আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব পটল, মূলা, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই যে করলা ভাজি করছি, করলা ভাজি হয়ে গেছে। আর কালকে যে খিচুড়িটা রান্না করছিলাম ওই খিচুড়িটা আছে। আমি একটু হালকা এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা নিরামিষের তরকারির মধ্যে পাঁচফোড়ন দিলে ভালো হয়, ঘ্রাণটা ভালো লাগে। বিভিন্ন রকমের সবজি থাকে তো, সেই সবজির গন্ধগুলো থাকে, তখন এই পাঁচফোড়নটা দিলে পাঁচফোড়নের গন্ধ থাকলে ভালো লাগে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখন হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। সব রকম মশলা দিয়ে দেয়া শেষ। আমি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিই। আমি এখন তরকারিগুলোর মধ্যে দিয়ে দিই। আমি লবণ দিই নাই কিন্তু, আমি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। হাত দিয়ে দিলাম প্যাকেট থেকে। আমি এখন দিব নাড়াচাড়া। নিরামিষের তরকারিতে সবসময় একটু হালকা পাঁচফোড়ন দিবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি এটাই করি। কালকে যে খিচুড়ি রান্না করছিলাম, মাংস দিয়ে খিচুড়ি গুলো আছে একটু, এই জন্যই আজকে আলু ভাজি আর এই আলু ভাজি না তো, ভুল হয়ে গেছে, করলা ভাজি আর নিরামিষ চড়াই দিলাম। আমি এখন দিয়ে দিই ঢাকা। ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। আর একটু লবণ লাগবে। আমি এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। দিয়ে দিলাম ঢাকা, তরকারিটা হোক। তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা, আমি এখন নামিয়ে ফেলি। আনার চুলোর মধ্যেই থাক, আমার রান্না হয়ে গেছে। তা চুলা বন্ধ করে দিলাম। তা আপনাদের যদি ভালো লাগে ভাই, তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকেন। আর কি বলবো আপনাদেরকে, শুধু তরকারি নিরামিষ। তা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।